সচিবালয়ে লাগা আগুন নেভাতে এত সময় কেন লাগলো? বুধবার রাত 1:50 ভবনটিতে আগুন লাগে। 6 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আজ সকাল 9:30টায় 7 নম্বর ভবনের চারপাশে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস। আগুনে ভবনের 6 থেকে 8 তলা পুড়েছে। ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি। কয়েকটি কবুতর মরে পড়ে আছে। ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফায়ার সার্ভিসের একাধিক সদস্য SR বাংলা খবরকে বলেন, আগুন নেভাতে গিয়ে তাদের পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। সচিবালয়ে ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা SR বাংলা খবরকে বলেন, এর আগে বিভিন্ন সময় সচিবালয়ে ঢোকার ফটক সম্প্রসারণ করার কথা বলা হয়েছিল, কিন্তু কেউ কথা শোনেনি। কর্মকর্তারা বলেন, আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হলো মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। এটি যখন করা হয় তখন নিষেধ করা হয়েছিল, কিন্তু কাঠ দিয়েই সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ, তালা ভেঙে জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। আগুন নেভানোর কাজে জড়িত ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা SR বাংলা খবরকে বলেন, অভিযান পরিচালনা করতে তাদের বেশ সমস্যা হয়েছে, যে কারণে আগুন নেভাতে সময় লেগেছে। সকাল 10টা থেকে পুরো ভবনের চারপাশ ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ সহ অন্যরা। কর্মকর্তারা বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের 2টি টার্ন টেবল লেডার TTL ভেতরে ঢুকতে পেরেছে। যদি আরও বেশি TTL ঢুকতে পারত তাহলে আরও আগে আগুন নেভানো সম্ভব হতো। সচিবালয়ে ঢোকার মোট ফটক 5টি, তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে মাত্র 2টি। এই ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়ির ঢুকতে সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তারা বলেন, সচিবালয়ের 4 নম্বর ফটক দিয়ে ঢুকতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে গেছে। আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের গাড়ি সচিবালয় থেকে বের করতেও বেশ সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। গাড়ি বের করতে গিয়ে দেওয়ালের কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।